to improve our content. First is watch time. Watch time is telling you exactly how long viewers are engaging with your content. Next is audience retention. আচ্ছা, ফেসবুক অফিসিয়াল পেজ থেকে গতকালকে একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে যে ওয়াচ টাইম বা হচ্ছে যে আপনার অডিয়েন্স রিটেনশন আছে এটাকে কিন্তু হাইলাইট করছে। অর্থাৎ আপনি যদি অডিয়েন্স রিটেনশনের দিকে নজর দেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে খুব দ্রুত সাকসেস হতে পারবেন এবং কি আপনি নিজের কন্টেন্ট ইমপ্রুভ করতে পারবেন। তো অনেকে আপনাকে বলবে অডিয়েন্স রিটেনশনের জন্য এটা করেন সেটা করেন, বা অডিয়েন্স রিটেনশন যদি আপনি আনতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, ভিউজ আসবে, সবাই কিন্তু এটা বলে। কিন্তু কীভাবে অডিয়েন্স রিটেনশন আসলেই বাড়ানো যায় এটা কিন্তু অনেকেই জানে না। তো আসলে অডিয়েন্স রিটেনশন নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। যেহেতু ফেসবুকে অডিয়েন্স অনেক বেশি, সেক্ষেত্রে আপনি অডিয়েন্সকে অবশ্যই বুঝতে হবে। এখন অনেকে ভাবেন ভাই অডিয়েন্সকে কীভাবে আমরা বুঝবো, অনেকে প্রশ্ন করতে পারেন বা অনেকে ভাবতে পারেন যে ভাই আমরা অডিয়েন্সকে কীভাবে বুঝবো। আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো। যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি একটা ভিডিওর অ্যানালাইটিক্সে আসছি, রিলস ভিডিওর। তো এখানে আপনারা দেখতে পারতেছেন বিষয়টা প্রথমত আপনারা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। দেখতে পারতেছেন এখানে ভিউজ কী পরিমাণ আসলো, এখানে হচ্ছে যে আপনার ভিউজ আসলো 652টা, ঠিক আছে। তারপর এখানে আপনারা যেটা দেখতে পারতেছেন এটা ইনকাম, যেহেতু এখানে ইনকাম হয় না সেটা দেখাবো না। তো এখানে দেখতে পারতেছেন এনগেজমেন্ট হচ্ছে 57টা। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট থাকে সেটা হচ্ছে যে আপনার এখানে অ্যাভারেজ ওয়াচ টাইম, ঠিক আছে। এই অ্যাভারেজ ওয়াচ টাইমের দিকে যদি আপনি একটু নজর দেন তাহলে কিন্তু আপনার হচ্ছে যে অডিয়েন্স রিটেনশন কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে। কেননা অ্যাভারেজ ওয়াচ টাইমের ক্ষেত্রেই কিন্তু আপনার যে অডিয়েন্স রিটেনশন আছে এটা কিন্তু কাউন্ট করা হয়। বিষয়টা হচ্ছে যে আপনার এখানে যে অ্যাভারেজ ওয়াচ টাইম আছে এটা প্রত্যেকটা ভিউজ বা প্রত্যেকটা অডিয়েন্স আপনার ভিডিওটাকে কত সেকেন্ড করে দেখলো। ধরে নিন কেউ 1 মিনিট দেখলো আপনার ভিডিওটা যদি 2 মিনিটের হয়ে থাকে, কেউ 1 মিনিট দেখলো, কেউ 20 সেকেন্ড দেখলো, কেউ 40 সেকেন্ড দেখলো। এগুলোকে প্লাস মাইনাস করে সমান করে অ্যাভারেজ কয় মিনিট দেখলো বা কত সেকেন্ড দেখলো এটাই কিন্তু বের করে ক্যালকুলেট করে, ঠিক আছে। তো এখানে যদি আমি ভিডিওটা দেখে আপনাদেরকে কয় মিনিটের এই ভিডিওটা আপনারা প্রথমত এটা দেখুন। দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটা হচ্ছে যে আপনার 46 সেকেন্ডের, 1 মিনিটের না পুরোপুরি, ঠিক আছে। এখন আমি যদি আবার সিন চ্যাটসে এখানে ক্লিক করে দিই তাহলে অ্যানালাইটিক্স আসবে। তাহলে 46 সেকেন্ডের একটা ভিডিও তারা অ্যাভারেজ দেখছে কি দেখতে পারতেছেন এখানে ওয়াচ টাইম অ্যাভারেজ আসছে মাত্র 10 সেকেন্ড করে। অর্থাৎ আপনার 652টা ভিউজ আসছে, অ্যাভারেজ প্রতি ভিউজে আমার মাত্র 10 সেকেন্ড করে ওয়াচ টাইম আসছে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এই অ্যাভারেজ ওয়াচ টাইম থেকে কিন্তু আপনার একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনি এখানে অডিয়েন্স রিটেনশন আপনি কিন্তু দেখতে পারবেন। এখানে দেখতে পারতেছেন অডিয়েন্স রিটেনশন মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি এই অডিয়েন্স রিটেনশন বুঝেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে খুব দ্রুত সাকসেস হতে পারবেন। কেননা ফেসবুক নিজে থেকেই বলে আপনারা যখন কন্টেন্ট তৈরি করবেন শুধু তৈরির দিকে আপনারা মন দিবেন না, আপনারা অবশ্যই আপনার কন্টেন্টের অ্যানালাইটিক্স চেক করবেন। আপনার ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এটাকে অবশ্যই আপনি চেক করবেন, তাহলে আপনি আপনার কন্টেন্ট ইমপ্রুভ করতে পারবেন। কীভাবে? যেমন আপনি এই ভিডিওটা আপলোড করছেন, ঠিক আছে। আপলোড করার পর আপনার অডিয়েন্স রিটেনশন কী পরিমাণ আসলো এটার উপর অ্যানালাইজ করে কিন্তু আপনি নেক্সট ভিডিওটা তৈরি করবেন। আপনার এই ভিডিওতে যদি অডিয়েন্স রিটেনশন কম আসে আপনি ভাববেন যে না আমার অডিয়েন্স রিটেনশন কম আসতেছে, সেক্ষেত্রে আমার অডিয়েন্স রিটেনশন অনেক বেশি বাড়াতে হবে। সেই পরিমাণে কিন্তু আপনি ভিডিওটা এডিটিং করবেন বা আপনি সেই ভিডিওটা তৈরি করবেন, তাহলে ইমপ্রুভ হওয়ার একটা চান্স কিন্তু থাকে, যেটা ফেসবুক নিজে থেকেই বলে। আপনারা যদি ওই ভিডিওটা দেখেন ফেসবুকের অফিসিয়াল পেজে তাহলে আপনার অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স রিটেনশন কী পরিমাণ থাকতে হবে। আপনাদেরকে একটা সিক্রেট বিষয় বলবো প্রতিটা ইউটিউবারের, আজকে এই ভিডিও শেষে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ঠিক আছে। এই যে অডিয়েন্স রিটেনশন, ঠিক আছে, এই সিস্টেমগুলো আগে ছিল না ফেসবুক, আপনারা সবাই জানেন। যদিও অ্যাভারেজ ওয়াচ টাইম ছিল, বাট অডিয়েন্স রিটেনশন এত কিছু কিন্তু দেখা যেত না, এগুলো কিন্তু ফেসবুকের আপডেট। এই যে অডিয়েন্স রিটেনশন, এখানে আপনি যখন ভিডিওটা আপলোড করছেন আপনার অডিয়েন্স রিটেনশন ছিল কী পরিমাণ। প্রথমে আপনার যে ভিউজগুলো আসছে 100% আপনার অডিয়েন্স রিটেনশন ছিল। তারপর যখন একটু সময় গেছে তারপর 100% এখানে এসে একটু ডাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 88% চলে আসছে। তারপর এভাবে যখন আপনি নিচে ক্লিক করতে থাকবেন এই ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিন্তু তত নিচের দিকে আসতেছে, ঠিক আছে। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই অডিয়েন্স রিটেনশন বেশি থাকলে ভালো নাকি কম থাকলে ভালো। এটার প্রশ্নের উত্তর হচ্ছে অডিয়েন্স রিটেনশন অবশ্যই আপনার বেশি থাকতে হবে। অডিয়েন্স রিটেনশন বেশি থাকা মানে আপনার এই ভিডিওটা কী পরিমাণ মানুষের কাছে ভালো লাগলো। ধরে নিন এখানে যে আমি ক্লিক করে দিলাম 100% দেখাচ্ছে, প্রথমত যে কয়েকটা ভিউজ আসছে এগুলো যারা দেখছে তাদের কাছে 100% ভালো লাগছে, সেজন্য কিন্তু এই টাইমের ভিতরে কিন্তু অডিয়েন্স রিটেনশন 100% ধরে রাখছে। তারপর যখন ওয়াচ টাইমটা একটু কম আসা শুরু হয়ে গেল, মানুষের ভিডিওটা কম দেখা শুরু করলো, তখন কিন্তু এই অডিয়েন্স রিটেনশন কিন্তু তত ডাউনে চলে আসছে বা কমে যাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন এখানে গ্রাফটা যদি আপনারা দেখেন দেখতে পারতেছেন এভাবে এসে কিন্তু একদম নিচের দিকে চলে গেছে, ঠিক আছে। এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন যদি এই যে 100% এখান থেকে যদি সোজা এইভাবে আসতো এই গ্রাফটা, ঠিক আছে,
তাহলে এটার অডিয়েন্স রিটেনশন কিন্তু 100% থাকতো এবং কি এই ভিডিওটা প্রচুর ভিউজ আসতো এবং কি মিলিয়ন ভিউজ আসতো, ঠিক আছে। এটার অডিয়েন্স রিটেনশন ডাউন হয়ে যাওয়ার কারণে কিন্তু নেক্সট যে অডিয়েন্সগুলো আছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা কিন্তু সাজেস্ট করে না বা রিচ করে না, ঠিক আছে। একদম উপর বরাবর 100% না এসেও যদি আপনার ভিডিওটা যদি আপনার অডিয়েন্স রিটেনশন যদি এভাবে এসে এভাবেও যেত, তারপরেও মিলিয়ন ভিউজে কিন্তু আসতো, ঠিক আছে। আপনার 100% অডিয়েন্স রিটেনশন কিন্তু লাগে না, আপনার হচ্ছে যে 50-এর উপরে, যেমন হচ্ছে যে 70, 75, তারপর হচ্ছে যে আপনার 80 অনেক সময় দেখা যায়, 90 থাকলেও আবার হচ্ছে যে আবার অনেক সময় দেখা যায় আপনার 65 থাকলেও কিন্তু অনেক সময় অনেক বেশি রিচ আসে। আর যখন বেশি রিচ আসে তখন মানুষের কাছে যখন ভিডিওটা ছড়িয়ে যায়, তারপর যখন আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম, যে উপরে যেটা দেখালাম অ্যাভারেজ ওয়াচ টাইম যদি বেশি আসে, তখন আপনার এই ভিডিওটা লক্ষ মানুষের কাছে, মিলিয়ন মানুষের কাছে কিন্তু রিচ করিয়ে দেয় বা বেশি মানুষের কাছে ইমপ্রেশন দেয়। এখন এই অডিয়েন্স রিটেনশন বাড়াতে হলে আপনাকে কী করতে হবে? এই অডিয়েন্স রিটেনশন বাড়াতে হলে অবশ্যই আপনাকে অ্যাভারেজ ওয়াচ টাইম প্রথমত বাড়াতে হবে। এই দিকে আপনাকে নজর রাখতে হবে যে আপনার ভিউজ যারা আসবে, আপনার অডিয়েন্স যারা আসবে, তারা যেন আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। যদি আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম বেশি আসে, সেক্ষেত্রে আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু এখানে তত বেশি থাকবে, ঠিক আছে। তো আপনি কীভাবে বাড়াবেন অডিয়েন্স রিটেনশন, অ্যাভারেজ ওয়াচ টাইম? প্রথমত আপনি যখন ভিডিওটা স্টার্ট করবেন, যে কোনো রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, আপনার টপিকে বা হচ্ছে যে আপনি যেভাবে ভিডিও তৈরি করেন ওই টপিকে আপনি ভিডিওর প্রথমে এমন কোনো ওয়ার্ড ইউজ করবেন, এমন কোনো কথা বলবেন যেটার কারণে আপনার হচ্ছে যে অডিয়েন্স আছে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়, ঠিক আছে। তো আপনি যদি ইউটিউবে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রেও কিন্তু বিষয়গুলো আলাদা। ফেসবুকেও কিন্তু এখন একই রকমভাবে কাজ করে, আগে কিন্তু বিষয়গুলো ভিন্ন ছিল। এখন আপনি যদি প্রথমে তো ভিডিওটা এডিট করে যদি আপনি মেন যে পয়েন্ট আছে এটা যদি তাদের সামনে তুলে না ধরেন, তাহলে কিন্তু এই ভিডিওটাতে ক্লিক করার পরে তারা আবার স্ক্রল ডাউন করবে, অর্থাৎ আপনার ভিডিওটা ছেড়ে কিন্তু চলে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে ভিডিওর প্রথমে এমন কোনো ইনফরমেশন দিতে হবে বা অডিয়েন্সকে এমন কিছু বলতে হবে, কি বলবেন সেটা আপনার বিষয়, তবে আপনার রিলেটেডের সাথে আপনি মিল রাখবেন, ঠিক আছে। এখন আপনি এক টপিকে ভিডিও তৈরি করেন, অন্য টপিকের একটা কথা বলে দিলেন ভিডিওর ফার্স্টে এঙ্গেজমেন্টের জন্য বা হচ্ছে অ্যাভারেজ ওয়াচ টাইমের জন্য, অডিয়েন্স রিটেনশন ধরে রাখার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হবে। আপনাকে প্রথমত আপনার অডিয়েন্স যারা আছে তারাই আপনাকে গালি দিবে। তো আপনাকে কী করতে হবে? আপনি যখন ভিডিওটা স্টার্ট করবেন তখন কিন্তু তাদেরকে এঙ্গেজ রাখার জন্য বা অ্যাভারেজ ওয়াচ টাইম আনার জন্য, অডিয়েন্স রিটেনশন আনার জন্য এমন কোনো কথা বলবেন যেটার জন্য আপনার অডিয়েন্স শেষ পর্যন্ত দেখে আপনার ভিডিওটা। আর আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম যখন আপনার হচ্ছে যে ভিডিওটা যখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অডিয়েন্স, সবাই ধরে নিন 10 জনে দেখলো, 10 জনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলো, এই 10 জন ভিউজ যখন আসবে তখন আপনার এখানে কিন্তু অডিয়েন্স রিটেনশন 100% দেখাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার নেক্সট যে ভিউজগুলো আসবে, আপনার হচ্ছে যে ধরে নিন 100টা ভিউজ আসলো, তারা যদি হচ্ছে আপনার এখানে যদি আপনার 46 সেকেন্ডের ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, আপনার এখানে ওয়াচ টাইম কিন্তু আপনার এখানে অডিয়েন্স রিটেনশন কিন্তু 100% দেখাবে, ঠিক আছে। আর যত ওয়াচ টাইম কমতে থাকবে, ধরে নিন আপনার 46 সেকেন্ডের ভিডিও যদি এখানে যদি আপনার 10 সেকেন্ডের জায়গায় যদি 20 সেকেন্ড করে দেখে সবাই ক্যালকুলেট করে, তখন কিন্তু আপনার এই অডিয়েন্স রিটেনশন কিন্তু নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকবে। অবশ্যই আপনারা অডিয়েন্স রিটেনশনের দিকে মনে রাখবেন। এখন আপনি ভিডিওর প্রথমে সব কিছু বললেন, ঠিক আছে, কিন্তু ভিডিওর মাঝখানে আপনার বোরিং পার্ট, সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন ভালো আসবে না। আপনার 46 সেকেন্ডের ভিডিওতে আপনি অবশ্যই অন্তত 30 সেকেন্ড পর্যন্ত আপনার ভিডিওটা ইনফরমেটিভ হতে হবে এবং কি আপনার ভিডিওটা যেন 30 সেকেন্ড পর্যন্ত আপনার অডিয়েন্স এঙ্গেজ থাকতে বাধ্য হয়, সেভাবে আপনি ভিডিও তৈরি করবেন। এভাবে কিন্তু অডিয়েন্স রিটেনশন আসে। ফেসবুক আমাদেরকে সাজেস্ট করে যে আপনার অডিয়েন্স রিটেনশন বা অ্যাভারেজ ওয়াচ টাইমের দিকে কিন্তু লক্ষ্য করবেন না, কেননা এই দুইটাই জিনিসের উপরে নির্ভর করে কিন্তু একটা ফেসবুকের ভিডিও কিন্তু ভাইরাল হয়। সেক্ষেত্রে আপনারা যেখানেই যাবেন, যে অবস্থায় যাবেন, অডিয়েন্সের ক্ষেত্রে যদি আপনারা জিজ্ঞেস করেন, যেমন আপনারা একটা যদি হলে যদি কোনো মুভি দেখতে যান সিনেমা হলে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বা আপনি যদি যান, আপনি একজন অডিয়েন্স, আপনাকে কীভাবে ধরে রাখতে হবে, মুভির যে ডিরেক্টর আছে তারা কিন্তু ভালোভাবে জানে, ঠিক আছে, সেভাবে কিন্তু মুভিটা তৈরি করা হয়। অনেক সময় দেখবেন যে অনেকে সিনেমা হলে গেলে কিন্তু সিনেমাটা শেষ পর্যন্ত দেখে না। এটা না দেখার একটা কারণ, সেটা হচ্ছে বোরিং ফিল হয়, অনেকের কাছে ভালো লাগে না, কারো গল্প ভালো লাগে না, এটা সেটা। সেই ক্ষেত্রে আপনি ওইখান থেকে বুঝতে পারেন যে আপনার একটা ভিডিওর ওভারঅল সব কিছু ঠিক থাকতে হবে। অন্তত যদি আপনার 80% যদি আপনি হচ্ছে যে আপনার ওয়াচ টাইম ধরে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার 1 মিনিটের ভিডিওতে আপনি 40 সেকেন্ড অন্তত অডিয়েন্সকেও ধরে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। আপনি যেভাবেই করেন না কেন, আপনার কন্টেন্টের দিকে অবশ্যই আপনি নজর রাখবেন যে কীভাবে অডিয়েন্স রিটেনশন বাড়ানো যায়, এভারেজ ওয়াচ টাইম বাড়ানো যায়। এই ছিল কমপ্লিট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।